অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম আপনারা কোথায় পাবেন? কিভাবে ফর্মটা ডাউনলোড করবেন? কিভাবে ফর্মটা ফিল আপ করবেন? অনলাইনে এবং অফলাইনে দুটো মোডেই কিন্তু ফর্মটা পাওয়া যাচ্ছে। কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন? কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্মটা ফিল আপ করবেন? সমস্ত কিছুই কিন্তু ভিডিওতে আজকে বলে দেব। কোনো অসুবিধা নাই। ভিডিওটা একদম ১ম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কিন্তু অলরেডি চালু হয়েছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম অরিজিনাল অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম। তো এই নিয়ে কিন্তু আপনারা অনেকেই চিন্তিত রয়েছেন যে কাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে আর কাদেরকে করতে হবে না। দেখুন একটা কথা ক্লিয়ার করে বলে দেই। যারা লক্ষ্মী ভান্ডার পান এবং যারা বয়স সতর্ক পুজেনি এখনো, হয়তো আপনারা লক্ষ্মী ভান্ডারের জন্য এপ্লাই করতেন বা অন্নপূর্ণা ভান্ডারের জন্য এপ্লাই করবেন, প্রত্যেকটাই কিন্তু করতে হবে। আপনি যদি এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে এসে এখানে যদি আপনি আপনার ফর্মটা ফিল আপ না করেন, তাহলে আপনি লক্ষ্মীর ভান্ডারে যেমন ৳১৫০০ করে পেতেন, ঠিক তেমনই কিন্তু আপনি এখানে অন্নপূর্ণা ভান্ডারেরও ৳১৫০০ করেই পাবেন। যতদিন না আপনি এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা ফিল আপ করছেন, ততদিন আপনি ৳৩,০০০ পাবেন না। আপনাকে ৳৩,০০০ নেওয়ার জন্য ফর্ম কিন্তু অবশ্যই ফিল আপ করতেই হবে। এটা করা হয়েছে কারণ কি দেখুন, চাইলেই কিন্তু ডিবিটির মাধ্যমে কিন্তু সম্পূর্ণটাই দিয়ে দিতে পারত। একদম ১৫০০ থেকে ১,৫০০ এই ৩,০০০ সমস্তটাই করে দিতে পারত। কিন্তু করেনি কারণ কি? মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রায় ৩০ লাখের ওপর এমন ক্যান্ডিডেট বা এমন ব্যক্তি রয়েছেন পশ্চিমবাংলায় যারা কিন্তু ভুয়োভাবে লক্ষ্মী ভান্ডার পায়। এবার তারা যদি আপনারা রিসেন্টলি যে খবরটা দেখবেন যে বহরমপুরের শিয়ালমারা গ্রামে যে ঘটনা ঘটেছেন, একটা ছেলে মানুষ হয়ে সে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে। এরকম অনেক জায়গায় অনেক ধরনের আছে, ঠিক আছে? তো এইসবগুলো যাতে বাদ পড়ে এবং যারা অ্যাকচুয়ালি পাওয়ার যোগ্য, ঠিক আছে? তারা যেন পায়, এইজন্যই কিন্তু এটা করা হচ্ছে। তাই আপনাকে অন্নপূর্ণা ভান্ডার নিতে গেলে কিন্তু ফর্মটা ফিল আপ করতেই হবে। যদি আপনার বয়স ২৫ থেকে সেক্ষেত্রে ৬০ এর ভিতরে হয়ে থাকে, আপনি যদি নতুনভাবে আবেদন করতে চান, তাও আপনাকে করতে হবে। আপনার যদি পুরনোভাবে লক্ষ্মী ভান্ডার পেতেন, তাও আপনাকে করতে হবে। আপনি না পেতেন কোনো গল্প নাই। জাস্ট আপনাকে অন্নপূর্ণা ভান্ডারের ৳৩,০০০ পেতে গেলে কিন্তু নতুনভাবে আপনাকে ফর্ম ফিল আপ করতেই হবে। এটা হচ্ছে মোদ্দা কথা। হয়ে গেল? কিভাবে ফর্ম ফিল আপ করবেন না করবেন আমি পরের ভিডিওতে আপনাকে বলে দেব। তাই জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন এখানে একটা কথা বলে দেই। ফর্মটা যদি আপনি অনলাইনে ফিল আপ করেন, হ্যাঁ? তাহলে কিন্তু আপনাকে একটা ওয়েবসাইটেই যেতে হবে এবং সেখানে গিয়ে ফিল আপ করতে হবে। আর যদি আপনি ফর্মটা অফলাইনে অর্থাৎ কোথাও গিয়ে জমা করেন, তাহলে কিন্তু ফর্মটা আপনাকে ডাউনলোড করে তারপর হাতে বাড়িতে বসে ফিল আপ করার পর সেটা কোনো একটা অফিসে হোক বা বিএলও অফিসে হোক বা আপনার বিডিও অফিসে হোক, গ্রাম পঞ্চায়েতে হোক, কোনো একটা জায়গায় গিয়ে জমা দিতে হবে। তো দুটো পদ্ধতিই বলে দিচ্ছি কোথায় কিরকমভাবে পাবেন। তো এটা আসার জন্য ১ম এই আপনারা এই দেখুন দেখতে পাচ্ছেন এখানে সোশ্যাল SOCIAL সোশ্যাল SECURITY socialsecurity.wb.gov.in এইটাই এই ওয়েবসাইটটাতে প্রবেশ করবেন। এটা যেকোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করার পর ১ম এ যে ওয়েবসাইটটা আসবে সেটা আপনি প্রবেশ করবেন। দেখতে পাবেন আপনার কাছে এরকম একটা পুরো ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে? এখানে দেখেন এখানে দেখেন পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে রেজিস্টার নম্বর, মোবাইল দিয়েছে, এখানে একটা ক্যাপচা দিয়েছে, এন্টার ক্যাপচা, এন্টার পাসওয়ার্ড, লগইন, ফরগেট এরকম একটা পুরো একটা আপনি ইন্টারফেস পেয়ে যাবেন। তারপরে দেখবেন এই জায়গাটায় অন্নপূর্ণা যোজনা পোর্টাল এরকম লেখা থাকবে। ঠিক আছে? এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন এবং এখানে দেখবেন যে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম এটা ইংলিশে এবং ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম বাংলায়, এটা বাংলাতে। যদি আপনি এই দুটোর মধ্যে যেকোনো একটা করেন তাহলেই হবে। যদি আপনি ইংরেজিতে করতে চান তাহলে এটা ডাউনলোড করবেন। যদি আপনি বাংলায় করতে চান তাহলে আপনি এটাতে ডাউনলোড করবেন। ঠিক আছে? এটা ডাউনলোড করার পর সেটা দেখুন আমি আপনাদের জন্য বাংলাটা ডাউনলোড করে দেখাচ্ছি। এখানে অন্নপূর্ণা যোজনা ফর্মটা ডাউনলোড করার পর আপনার কাছে এরকম আসবে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম। ঠিক আছে? ফর্মটার ইন্টারফেসটা কিন্তু পুরোটাই এরকমই হবে। দেখেন এখানে পারিবারিক পরিচয় দিয়েছে, পরিবারের প্রধানের নাম হচ্ছে অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, পুরো নাম লিখতে বলেছে। এরকমভাবে কিন্তু পুরো ফর্মটা আসবে যেটা আপনাকে হাতে করে ফর্মটা ফিল আপ করার পর হয় আপনাকে বিএলওর কাছে জমা দিয়ে আসতে হবে অথবা পঞ্চায়েতে জমা দিয়ে আসতে হবে অথবা বিডিও অফিসে জমা দিয়ে আসতে হবে। যেকোনো একটা জায়গায় জমা দিয়ে আসতে হবে কিন্তু